মামনি, তোমার জন্য সারপ্রাইজ আছে। আজকে শেফ অনিকেত মল্লিক তোমার ছেলে নিজের হাতে ময়দা মেখে লুচি বানাবে। তুমি খাবে না আমার হাতে বানানো লুচি? বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। তুই লুচি খাবি ওই অবধি ঠিক ছিল, কিন্তু তুই আবার নিজে হাতে লুচি বানাবি? দেখেছো 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 দেখেছো, মানে বড় ছোট জ্ঞান নেই, যা খুশি তাই বলছে। এটা লেকপুল করছে। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ ইওর দাদা ভাই, ঠিক আছে? আজকে যে লুচি বানাবো না মামনি, একদম ফুলকো ফুলকো লুচি, তাক লেগে যাবে সবার। যাক, একটু হলেও বাড়ির মেজাজটা বদলেছে, তাই না মহেশ্বর? টুম্পাদি, সোনালি, যাও তো রান্নাঘর থেকে ময়দার কৌটো, গরম জল আর লুচি মাছ যা যা লাগে সব নিয়ে চলে এসো। আমিও দেখি তোমাদের দাদাভাই কেমন ময়দা মেখে বেলে লুচি ভাজতে পারে। এসে গেছে গরম গরম ফুলকো লুচি।
শ্যামলী মল্লিক। একটা রানিং শো ছেড়ে আপনি এভাবে চলে আসতে পারেন। হয় আপনাকে হেসেলের হিরোইনে ফিরে যেতে হবে, না হলে আমরা আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আইনি ব্যবস্থা নেবেন মানে? এসব কি বলছেন আপনারা? আমি তো বুঝতেই পারছি না কে উনি। শ্যামলী যে কুকুরি শোতে গেছিল, ইনি সেই শোয়ের ডিরেক্টর। আপনারা পারমিশন ছাড়া আমাদের বাড়িতে ঢুকলেন কি করে? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। দাঁড়া ভাই, দেখুন আমি যতদূর জানি শ্যামলীকে সরাসরি কিছু না বলা হলেও ওর সঙ্গে যে দুর্ব্যবহারটা করা হয়েছে তার থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনার চ্যানেল ওকে রাখতে চায়নি। তারপর শো ছেড়ে চলে এসেছে। তারপর এত কথা বলার মানেটা কি? এক সেকেন্ড দাদু, দাঁড়াও, ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলার কোনো মানে হয় না। আপনারা কি ভয় দেখাচ্ছেন? লিগ্যাল স্টেপ নেবেন? ইনফ্যাক্ট আমরা যদি চাই না, তাহলে আপনাদের চ্যানেলের এগেনস্টে, আপনাদের প্রত্যেকের এগেনস্টে মানহানির মামলা করতে পারি। আর কথা বলবেন না, বেরিয়ে যান। শ্যামলী ওই শোতে আর যাবে না, ব্যাস। আসুন আপনার। আমি তো নিজেও সেটাই চাই। এখন বাধ্য হয়ে চ্যানেলের চাপে এখানে আসতে হলো। অরুণবাবুকেও আমাকে ম্যানেজ দিতে হবে। বিরক্ত লাগে। দেখেছেন তো কিরকম ব্যবহার করছে, কিরকম চাল দিচ্ছে একটার পর একটা চাতা ফ্যামিলি। আমি প্রথম দিন বলেছিলাম যে এই মহিলাকে যদি রাখা হয় তাহলে সমস্যা বাড়বে। এখন তার কোনো উপায় নেই। আপনারা বোধহয় ওর কথাটা বুঝতে পারেননি বা শুনতে পাননি। দরজাটা ওইদিকে, আসতে পারেন। একদম রোয়াব দেখাবেন না শ্যামলী মল্লিক। আপনাকে পার্টিসিপেট করতেই হবে। এটা কি গাজুয়ারি নাকি? আপনি বলবেন আর আমি চলে যাব? দেখুন, সেদিন আপনি সেটে দাঁড়িয়ে যা যা বলেছেন তার কিছুটা অংশ ভিডিও করে কেউ লিক করে দিয়েছে, আর তাতে আমাদের শোয়ে যথেষ্ট বদনাম হয়েছে। ইনফ্যাক্ট চ্যানেলকেও বয়কট করছে। মানে দর্শক বলছে হেসেলের হিরোইন দেখবে না। একটা শোয়ের পিছনে কত টাকা ইনভেস্টমেন্ট করা হয় সেটা কি আপনি জানেন? নতুন শো শুরু হওয়ার আগে এরকম একটা রেপুটেশন মানে ভীষণ ভীষণ খারাপ। সোজা কথায় আপনার ইমোশনাল আউটব্রেকের জন্য আমরা আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হতে দিতে পারি না। আপনাকে শোতে ফিরতেই হবে। আপনার কি মনে হয় যে আমি এরপর শোতে গিয়ে চুপচাপ রান্না করতে শুরু করে দেবো? অথবা হয়তো শোতে গিয়ে বলবো যে আগের বার যে কথাটা আমি বলেছি সেটা মিথ্যে কথা বলেছি, তাই আবার শোতে ফিরে এলাম। যদি এরকমটা ভেবে থাকেন তাহলে খুব ভুল ভাবছেন আপনি। যদি আমাকে আপনারা ফিরিয়ে নিয়ে যান তাহলে ঠিক আগের বারের কথাগুলোই ক্যামেরার সামনে আমি আবারও বলবো, বারবার বলবো। আর তাই বলছি, এই ভুলটা করবেন না। ওই হেসেলের হিরোইনে আমি ফিরবো না।
আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, আর এটাই আমার শেষ কথা। ওকে, তো আপনি শিওর তো আপনি আর ফিরবেন না? যেদিন বেরিয়ে এসেছিলাম সেদিনই শিওর ছিলাম। এখন তো কোনো প্রশ্নই উঠছে না। আমি তো বললাম ওই হেসেলের হিরোইনে আমি ফিরে যাব না, আপনারা প্লিজ এখান থেকে যেতে পারেন। আমার কাছে আমার পরিবার আর আমার স্বামীর সম্মান সবার আগে। রাজি হয়েছিলেন কেন শোতে যেতে? আপনাকে তো প্রথম দিনই বলা হয়েছিল এই সমস্ত শোতে কি কি হয়। দাঁড়ান, আপনারা একরকম বলেছিলেন, করেছিলেন অন্যরকম, তাই বেশি কথা বাড়াবেন না। এক মিনিট ম্যাডাম, আমি একটা কথা বলি। কথায় কথা বাড়ছে, আমাদের তো একটা সলিউশনে আসতে হবে, তাই না? কিসের সলিউশন? শ্যামলী তো বারবার করে বলছে যে ও ওই শোতে আর যাবে না। এরপরও একই কথা কেন বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। সেটাই তো, আমাকে দিয়ে জোর করিয়ে মিথ্যে বলানো হলো, আমি বললামও। তারপর আমরা অতীত ঘেটে কিচ্ছু না জেনে শুনে একটা ভিডিও ক্লিপিংস অ্যাড করে দিলেন নিজেদের চ্যানেলের নাম বাড়ানোর জন্য। এরপরেও ওখানে ফেরা আমার পক্ষে সম্ভব নয়। ম্যাডাম, আমি আপনার কাছে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে আপনি কেন? ম্যাডাম, আমরা যতটা ভেবেছিলাম তার থেকে ভিডিওটা একটু বেশি এফেক্টিভ হয়েছে। আপনার পরিবারের নেগেটিভ পাবলিসিটি হয়েছে, যেটা একদমই উচিত হয়নি। আমিও অবাক হয়েছি। আমার অ্যাপ্রুভাল ছাড়া এই ভিডিওটা কি করে ডিজিটাল হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। দেখুন, এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই, যা অসম্মান হওয়ার তা হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি। দেখুন, যা আবার হয়ে গেছে। আমরা আমাদের ভিডিওটা সমস্ত জায়গা থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু আপনি শুটিংয়ের দিন যা যা বলেছিলেন, মানে যে ফুটেজটা লিক আউট হয়েছে, সেটা আমরা সম্পূর্ণভাবে ডিলিট করতে পারছি না, রয়ে যাচ্ছে। এতে চ্যানেলের দুর্নাম বাড়ছে। আমাদের পরিবারেরও দুর্নাম হয়েছে। জানি ম্যাডাম, আমরা আমাদের তরফ থেকে ভিডিওটা ডিলিট করে আপনার সম্মান রাখার চেষ্টা করেছি। এবার আপনি আমাদেরকে কোঅপারেট করুন, আমাদের পাশে দাঁড়ান। দেখুন, চ্যানেলের দুর্নাম ঘোচানোর একটাই পথ, আপনাকে শোতে ফিরে আসতে হবে। আমি বুঝতে পারছি না, অদ্ভুত ব্যাপার। আপনার আমি যেটা বলছি সেটা একটু ভালো করে শুনুন। মানুষের কাছে এই শোয়ের আর চ্যানেলের গ্রহণযোগ্যতা বাড়াতে, মানে আমাদের এই শোতে যে কোনো রকম কারচুপি হয় না সেটা বোঝাতে আমরা ফার্স্ট এপিসোডটা আবার শুট করব। আমরা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো আপনার যে ফুটেজটা ভাইরাল হয়েছিল সেটা আদপেও ফার্স্ট এপিসোড ছিলই না, একটা টেকনিক্যাল চেক ছিল। তার মানে লোকে তো সবটা দেখেছে, তারপরে আবার তাদের কি বলা হবে? না না মাসিমা, আমাদের এপিসোডটা টেলিকাস্ট হয়নি, মানুষ দেখেছে প্রথম এপিসোডে একটা ঘটনা ঘটেছে। আমরা সবাইকে বলে দেবো যে আমরা শুটিংটা ঠিকঠাক শুরু করার জন্য একটা রিহার্সাল করছিলাম, আর সেখানে তো প্রতিযোগীরা থাকেই, তারা নানান রকম ইয়ার্কি ফাজলামি প্র্যাঙ্ক করছিল, এটাও একটা প্র্যাঙ্কের মধ্যে। ভিডিওটা আউট অফ কনটেক্সট ভাইরাল হয়ে গেছে, যার কোনো সত্যতা নেই। এটা বললেই লোকে বিশ্বাস করবে? লোকজন কি এতটাই বোকা? এটা আপনি আমাদের ওপর ছেড়ে দিন, আমরা যখন কথা দিচ্ছি। আপনাদের কথা দেওয়ার যে নমুনা তা আমরা জানা আছে। অল রাইট, এটা নিয়ে ফার্দার কোনো সমস্যা হলে আমি বলছি আমি রেসপন্সিবল থাকবো। বাহ, তাহলে তো মিটেই গেল। এইভাবে যদি আপনারা শাক দিয়ে মাছ ঢাকতে পারেন তো করে নিন না। শুধু শুধু আমাদের শ্যামলীকে কেন টানা হেঁচড়া করছেন? দেখুন, আমি যা বলার বলে দিয়েছি, আর এটা নিয়ে জল ঘোলা করবেন না প্লিজ। একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, বাট আর হবে না। এবার শ্যামলী দেবীকে আবার শোতে দেখলে মানুষের চ্যানেলের প্রতি আর কোনো ক্ষোভ থাকবে না। তাই জন্য আমি শ্যামলী দেবীকে শোতে ফিরে যেতে বলছি। ক্ষমা করব, আমি ওই শোতে ফিরতে পারবো না। একবার ভুল করে আমি ঠকেছি,
দ্বিতীয়বার সেই ভুল আমি আর করবো না। ফোন করার টাইম পেল না। অদ্ভুত অভদ্র লোক তো। হ্যালো, এখন আমাকে ফোন করবেন না। চ্যানেলের লোক এসছে শ্যামলীকে ফিরিয়ে নিয়ে যেতে, আর আমাকেও জোর করে নিয়ে এসছে শ্যামলীকে কনভিন্স করানোর জন্য। আমি এখন কিছু বলতে পারছি না। মানে আপনি আপনি জোড়াবাড়ি গেছেন শ্যামলীকে শোতে ফিরিয়ে আনার জন্য? এই মুহূর্তে আমার এখানে আসা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আমি এখন রাখছি, পরে ফোন করব। হ্যালো, যা ডেঞ্জারাস লোক, এক্ষুনি আবার হয়তো ফোন করতে পারে। আপাতত অফ করে দিলাম ফোনটা, যা হবে পরে দেখা যাবে। ভাবতে পারছো তৃষা, ওই শ্যামলী ফিরে আসা মানে আবার প্রবলেম শুরু। আর ওর যা লাক, দেখবে শ্যামলী ঠিক জিতে যাবে। না 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 না, অরুণ হবো, এই ডিরেক্টরকে আমাদের চেপে ধরতে হবে। ও এতগুলো টাকা নিয়েছে ইয়ার কি মারার জন্য নাকি? আবার ফোন করছি আমি, দাঁড়া। যে নাম্বারে আপনি যোগাযোগ করছেন সেটি এখন সুইচ অফ আছে। ফোনটা সুইচ অফ করে দিয়েছে। ম্যাডাম, আপনাকে কিন্তু গোটা শোতে থাকার কথা বলা হচ্ছে না। তার মানে মানে আমাদের যে ফার্স্ট এপিসোড নতুন করে শুট করা হবে, সেখানে আপনি আসবেন চ্যানেলের ইমেজ ক্লিয়ার করার জন্য। ওই এপিসোডটা আমরা লাইভ যাব, আর ওই এপিসোডে আপনি ইচ্ছে করে খারাপ রান্না করবেন, আউট হয়ে চলে আসবেন। একটা দিনের তো ব্যাপার, তাতে আপনারও শান্তি, আমাদেরও শান্তি। আরে বাহ, এই স্কিমটা তো আমি জানতাম না। শুধু ফার্স্ট এপিসোডে শ্যামলী খেলবে। ইস, শুধু শুধু অরুণবাবু বাবুদের টেনশনে ফেলে দিলাম। একবার ফোন করে জানিয়ে দিই। রাইট, অরুণাবদের বলবো শ্যামলীকে ফার্স্ট রাউন্ডে বাদ দিয়ে দেওয়ার আইডিয়াটা আমার। ব্যাস, অ্যাকাউন্টে আরো কিছু ক্যাশ এক্সট্রা চলে আসবে। ও, তার মানে আপনারা আবার একটা শর্ত নিয়ে এসেছেন, একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। সরি, আমি না এই নোংরামিতে আর নেই, প্লিজ সরি। স্যার যতটা সম্ভব ডিগনিফাইড হয়ে সমস্যাটা সমাধান করতে চাইছিলেন। সেক্ষেত্রে আপনি যদি রাজি না হন তাহলে আমাদের আইনি পথেই হাঁটতে হবে। দেখুন, আপনাকে তো আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি না, কিন্তু সব জায়গার একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। দেখুন, এটাতে আপনার সাইন করা আছে। আপনি যদি মাঝপথে এই শো ছেড়ে চলে যান, তাহলে আপনাকে 4 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। বলছে রে ওরা, এখন 4 লক্ষ টাকা দেওয়ার তো। কি রে দাদা ভাই, সত্যি তাই লেখা আছে? চুপ করে দাঁড়িয়ে আছো কেন শ্যামলী? তুমি এই এগ্রিমেন্টে সই করে দিয়ে চলে এসেছো। কিছু না পড়ে তুমি কি করে এগ্রিমেন্ট সাইন করলে? ও বুঝতে পারিনি, তাড়াহুড়োর সময় খেয়াল করেনি। শ্যামলী, তুই ঠিক আছিস? আমি কিছু না দেখে আবার একটা ভুল করে চলে এলাম। আমি সই করে দিলাম। আমি একটার পর একটা ভুল করতে করতে তো ভুলের পাহাড় তৈরি করে ফেলছি। তুমি কি করে জানবে? তুমি তো একা সই করোনি, আরো 5 জন তো এইভাবেই সই করেছে। তোমার পক্ষে জানা সম্ভব নয়। পরশু সন্ধেবেলা আমরা ফার্স্ট এপিসোড লাইভ যাব, ঠিক সন্ধে 6টার সময়।
তার আগে সেটে আসবেন, না হলে ওই 4 লক্ষ টাকা 5:45-র মধ্যে আপনাকে ফেরত দিতে হবে। না হলে লিগ্যাল পথে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমাকে একটু সময় দিন। আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে জানান, যাতে আমাদের দুদিকটাই বজায় থাকে। আসি। আর ভাল লাগছে না, কদিন আগে কেস হাজতবাদ সব হয়ে গেল, আবার এতগুলো টাকা জরিমানা কেস, ভাল লাগছে না। আর আবার সব কিছু ঘুরে ফিরে সেই শ্যামলীর জন্যই হচ্ছে। সব কিছুর মূলে শ্যামলী, সব সমস্যার মূলে শ্যামলী। অদ্ভুত কাকতালীয় সব। মামুনি ঠিকই বলেছে, সবকিছুর জন্য আমি দায়ী। আমার জন্য সবকিছু হচ্ছে। শ্যামলী, মায়ের কথা কেন ধরছো বলো তো? জানোই তো রেগে গেলে মায়ের মাথা ঠিক থাকে না। না না না, আমি ভাবছি ওরা যেভাবে ভয় দেখিয়ে গেল। সেটাই তো, ভয় দেখিয়ে ওরা যা খুশি তাই করতে চাইছে। দেখ শ্যামলী, সব দেখে শুনে আমি যা বুঝলাম, তোর হাত পা বাঁধা। একটা এপিসোডে ওই খারাপ রান্না করে বেরিয়ে যাওয়া ছাড়া তোর আর কোনো উপায় নেই। হ্যাঁ তাই তো, আর সেটা না হলে তো আমাদের 4 লক্ষ টাকা দিতে হবে, আর যেটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না। 1 মিনিট শ্যামলী, আমি তোমাকে বলছি, এই বাড়ির কেউ তার নিজের সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দেবে না। জোড়া বাড়ি যতবার বিপদে পড়েছে, প্রত্যেকবার শ্যামলী নিজের দায়িত্বে সবাইকে উদ্ধার করেছে। আজকে আমরা সবাই শ্যামলীর পাশে দাঁড়াবো, ও যেটা চাইবে সেটা হবে। তুমি বলো শ্যামলী, তুমি কি চাও? বাংলা টেলিভিশনের ইতিহাসে এই প্রথমবার সবচেয়ে বড় কুকারি শো হেসেলের হিরোইনের প্রথম পর্ব নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। আপনারা বাড়িতে বসে সরাসরি এটা দেখতে পাবেন লাইভে। এখানে উইদাউট এনি এডিট, কোনো লুকোচুরি নেই, কোনো ম্যানিপুলেশন নেই। যা দেখাবো সরাসরি সেটা দেখতে পাবেন। আমরা আমাদের 6 জন প্রতিযোগীকে এবার এক এক করে ডেকে নিই। আমার ডান দিক থেকে আসছেন অসীমা চক্রবর্তী, আর সকলের শেষ প্রতিযোগী শ্যামলী মল্লিক। এক ঘন্টার মধ্যে খারাপ রেধে শো ছেড়ে বাড়ি চলে যাব, বেঁচে যাব। এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করছে না আমার। ওনাদের হাতের রান্না দিয়েই ওনাদের পরিচয় হবে, তাই বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাব আমরা রান্নায়। আপনারা সবাই যে যার জায়গা নিয়ে নিন। লাইভ যাচ্ছে, দয়া করে বেফাস কিছু বলবেন না প্লিজ, এতে আমাদের আপনার দুজনেরই মঙ্গল। বলছি যে কন্টেস্টেন্টদের লেভেল অন করার দরকার নেই, যখন যে কথা বল তখন সেই মতো অন করো, ঠিক আছে? সময়টা খুব ইম্পর্টেন্ট, জানিস তো অরু। আজকে তো চা ভেঙানোর ভেঙিয়ে নে, কারণ এখন তোর সময় ভালো চলছে। আর যেদিন জোড়াবাড়ির সময় ঘুরবে না, সেদিন তোর এই মুখ ভেঙানির সুদে আসলে মাসুল তুলব। আগের দিনের এই ঘটনার পরে তুমি আবার এই কন্টেস্টে রি এন্টার করবে?
সেটা আমি ভাবতেও পারিনি। বাট হ্যাঁ, এটাও ঠিক যে একজন ভালো কনসিস্টেন্টের সঙ্গে খেলার মজাটাই আলাদা। অবশ্য দেখে নাও আমার বিরুদ্ধে তুমি ঠিক কতক্ষণ টিকতে পারো। বৌদিদি, আপনি আর আমি দুটো আলাদা মানুষ। আপনি চিরকালই কারচুপি করে জেতার চেষ্টা করেছেন, আর আমি চিরকালই আপনার উল্টো। কখনো সেরকম করিনি, ভবিষ্যতেও করবো না। প্লিজ। ডিরেক্টর তো আমাদের বললেন একটা রাউন্ডের পরেই বাদ হয়ে যাবে, তবুও কিসের এত দিমাগ বুঝি না।